নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, নূতন ওবিসি ক্যাটাগরিতে যদি আপনার সাবকাস্টটি অ্যাড হয়ে থাকে তাহলে আপনি কি করে নূতনভাবে ওবিসি সার্টিফিকেট পাবেন, তার জন্য অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রক্রিয়া আমরা অলরেডি কিভাবে আবেদনের ফর্ম ফিল আপ করবেন সেটা জানিয়েছি, কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে গিয়ে নানা রকম ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ এসেছে। তো আমাদের এলাকায় কি ডকুমেন্টস লাগছে একটা সার্টিফিকেট জমা দেওয়ার সময়, সে বিষয়েই নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের এলাকায় এই কারণেই বললাম, কারণ এটা আপনার এলাকায় আলাদা আলাদা হতেই পারে। তো নূতন যারা ওবিসি তালিকায় নাম এসেছে, ফার্স্ট জেনারেশন হিসেবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আগে কোনো সার্টিফিকেট নেই। তো ফার্স্ট জেনারেশন করার জন্য আমাদের এলাকায় যখন ফর্ম জমা দিতে গেলাম তখন বলল কোর্ট থেকে একটা এফিডেভিট ফরম্যাট তৈরি করে নিয়ে আসতে, যে ফরম্যাটটা আমার হাতে রয়েছে। তো আমি এই ফরম্যাটটা নিয়ে আলোচনা করব। এই ফরম্যাটে কি লিখতে হবে, কোথায় লিখতে হবে, কোন বিষয়গুলো অবশ্যই মেনশন করা জরুরি এই ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে, সে বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। এর সাথে কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে পদ্ধতি বা কার ডকুমেন্টস লাগবে, ইনকাম সার্টিফিকেট যখন আবেদন করছিলেন তখন ইনকাম হিসেবে গার্ডিয়ান অর্থাৎ বাবার ইনকামের ডিটেলসে আপনি সাবমিট করেছেন, তাহলে কি স্টুডেন্ট বা আপনার অ্যাপ্লিকেন্টের কোনো ইনকাম ডিটেলস লাগবে কিনা বা বাবার লাগবে কিনা, এই সমস্ত বিষয়গুলোই থাকছে আমাদের এই বিশেষ ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দেখুন আজকে যে বিষয়ে সর্বপ্রথম আলোচনা করব সেটা হলো এই সার্টিফিকেটটা নিয়ে, যেটা এফিডেভিট কপি। তো এই কপিটা ফার্স্ট জুডিশিয়ালের মাধ্যমে তৈরি করতে হবে, অর্থাৎ আপনাকে প্রেজেন্ট থেকেই বানাতে হবে। তো আপনি কাছাকাছি যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু করে নিয়ে আসতে পারেন। এটা আমার 2 পেজের কপি। তো আপনাদের যতগুলো লেখা হবে তার উপর বেস করে পেজ সংখ্যাটা বাড়ানো হয়। তো এক্ষেত্রে আপনার এলাকা বিশেষে আলাদা খরচা হতে পারে, সর্বনিম্ন 400-500 থেকে একদম 2000-2500 যেরকম যেখানে নেওয়া হয়। তো যাই হোক, এই এফিডেভিট ফরম্যাট আপনাকে তৈরি করতে হবে। তার আগে অবশ্যই আপনাকে ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হবে। আমার এলাকায় হচ্ছে গার্ডিয়ানটের ইনকাম সার্টিফিকেট, যদি বাবাই আপনার অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকে, যদি তার বাবার বাবা মৃত হয় তাহলে কিন্তু বাবার ইনকাম বা পার্সোনাল সেলফ ইনকাম দেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু আমার ক্যান্ডিডেটের আবেদন করছেন তাহলে কিন্তু বাবার ইনকাম অবশ্যই নিতে হবে। তো বাবার ইনকামটা এফিডেভিট ফরম্যাটেও লিখতে হবে বা উল্লেখ করতে হবে। কেন উল্লেখ করতে হবে? ওবিসির মধ্যে কিন্তু 2 ক্যাটাগরি থাকে, একটা ক্রিমি লেয়ার, একটা হলো নন ক্রিমি লেয়ার। তো এটা নির্বাচন করার জন্যই কিন্তু এই ইনকামের বিষয়টা উঠে এসেছে। এসসি বা এসটিদের যদি আবেদন করা হয় সেক্ষেত্রে কোনো ইনকামের অপশন নেই, কারণ তাদের ইনকাম প্রয়োজন নেই। শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে এই 2 ভাগ করার জন্য কিন্তু এই ইনকামটা প্রয়োজন। যাই হোক, আপনাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, কোর্টে গিয়ে আপনাকে বলতে হবে আপনার সাব ক্যাটাগরি কী। আমার যেহেতু সদগোপ, তো সদগোপ সাব ক্যাটাগরিটা বর্তমানে ওবিসির তালিকায় এসেছে, সেই মর্মে একটা আপনি এফিডেভিট করবেন। আপনি শুধুমাত্র এইটুকু বলবেন, তাহলেই কিন্তু ওনাদের তরফ থেকে ফর্মেট রেডি আছে। ওনারা আপনার নাম ডিটেলস ইনপুট করে, চলুন একদম আমরা যাব স্ক্রিনের মধ্যে এবং সেখানে এফিডেভিট ফর্মেটে কোথায় কী লিখেছি সেটা আলোচনা করব। তার আগে বলে দিই যে ফর্ম ফিল আপ করার পর কী কী জমা দিতে হবে। দেখুন, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে আপনার কাছে, পঞ্চায়েত থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট এবং বংশপঞ্জিকা রয়েছে। তো বংশপঞ্জিকাটা অবশ্যই নেবেন। তো বংশপঞ্জিকাটা প্রয়োজন, কারণ বংশপঞ্জিকায় আবেদনকারী বলে উল্লেখ করবেন যিনি আবেদন করছেন। তো তার আবেদনকারী লিখবেন এবং সেই বংশপঞ্জিকার সাথে যেতে সাবকাস্ট হিসেবে কিন্তু সদগোপ লেখা থাকতে হবে। এর সাথে অঞ্চল প্রধানের যে ইনকাম সার্টিফিকেট, বর্তমানে অনলাইনে যদি অঞ্চল এলাকায় হয়ে থাকেন, যদি পৌরসভায় হয়ে থাকেন পৌরসভা থেকে পঞ্জিকাটা নেবেন এবং সেখান থেকে ইনকাম নেবেন। তারপর পঞ্চায়েতের ক্ষেত্রে ভিডিও ইনকাম অনলাইনে করা হয় এবং সেই ভিডিও ইনকামের অ্যাপ্রুভ হওয়ার পর সেই ইনকাম সার্টিফিকেট, তাহলে 3টে সার্টিফিকেট হলো পঞ্চায়েতের ইনকাম, ভিডিও ইনকাম সার্টিফিকেট এবং আপনি যে বংশপঞ্জিকা নিয়েছেন সেটা, তার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম, তার সাথে এই নূতন কোর্টের এফিডেভিট, তার সাথে দিতে হবে ডকুমেন্টস কি, যে 2জন ব্যক্তিকে আপনি রেখেছেন আপনার চেনা জানা হিসেবে বা রেফারেন্স হিসেবে, তাদের যে কোনো একটা ডকুমেন্টস। যে ব্যক্তি আবেদনকারী
তার অবশ্যই 1 কপি আধার কার্ড, যদি থাকে ভোটার কার্ড, যদি সে স্টুডেন্ট হয় তাহলে এডুকেশন পারপাসে কোনো ডকুমেন্টস, এবং তার বাবার ডকুমেন্টস। যদি কারো বাবা মৃত হয় সেক্ষেত্রে চাইলে ডেথ সার্টিফিকেট পাওয়া চাইতে পারে। যদি এরকম কোনো বয়স হয় যে 60 বছর বা 55 বছর, সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট তার বাবার নাও লাগতে পারে। তো যাই হোক, ডেথ সার্টিফিকেটের বিষয়টা অবশ্যই দেখে নেবেন আপনাদের এলাকায় লাগছে কি না। এই কপিগুলো নিয়ে একসাথে একত্রিত করে অফিসে গিয়ে জমা দিবেন। অবশ্যই জমা দেওয়ার সময় রিসিভ কপি নিয়ে নেবেন যে আপনি জমা দিলেন বলে, না হলে পরবর্তীতে বলবে আপনি কিছুই জমা দেননি, কারণ এর মধ্যে আপনার অরিজিনাল এফিডেভিট এই সমস্ত কাগজগুলো তো রয়েছে। যদি পরে আবার বলে যে জমা দেওয়া হয়নি, আপনি পুনরায় জমা দিন, তখন কিন্তু আপনাকে আবার খরচা করে এই সমস্ত কপিগুলো তৈরি করতে হবে। সেই জন্যই বিশেষ করে তো এই এফিডেভিট ফরম্যাটের কপিটা একদম সরাসরি স্ক্রিনের মধ্যে দেখে নিই, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। চলুন, এফিডেভিট ফরম্যাটটা আপনারা কোর্ট থেকেই নিতে হবে। এফিডেভিটের যে কপিটা করেছি আমরা, এটা আপনারা আপনাদের মতো করে করবেন। তো কী লেখা আছে সেটা ভালো করে বুঝুন। যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হলো সদগোপ। তো আপনাকে সদগোপ হিসেবে বিবেচনা করতে হবে, না হলে কিন্তু হয়তো জমা নেবে না আপনার এলাকাতে। দেখুন, আমি কিন্তু এখানে সদগোপ হিসেবে লিখেছি। তো লেখাটা এরকমই করা হয়েছে যে প্রথমে নাম, ঠিকানা, কত বছর বয়স সম্পূর্ণ দিয়ে, হিন্দু অকুপেশন কি রয়েছে এবং কোন এলাকায় বাড়ি, একদম সমস্ত কিছু দেওয়ার পর, এবং ওয়েস্ট বেঙ্গল আই হ্যাভ অ্যাপ্লাইড ফর ওবিসি সার্টিফিকেট মাইসেলফ হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দিয়ে আই এম ইন্ডিয়ান সিটিজেন। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন, না হলে তো দেওয়া হবে না। তো আবার সম্পূর্ণ পুরো অ্যাড্রেসটা লেখা রয়েছে কোথাকার ইন্ডিয়ান সিটিজেন প্রুভ করার জন্য। তো দিয়ে এখানে লেখা আছে বিলং উইথ সদগোপ ক্যাটাগরির মধ্যে পড়ছে, কাস্টের যেটা সাব ক্যাটাগরি, সেটা অবশ্যই লিখতে হবে। আদার দেন ব্যাকওয়ার্ড ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে আর কি যেটা দেওয়া হয়েছে লিস্ট অনুযায়ী। তো যাই হোক, এইরকমভাবে আপনাদেরকে এফিডেভিট ফরম্যাট তৈরি করতে হবে। এর দ্বিতীয় পেজ রয়েছে, আপনাদের একাধিক পেজ হতে পারে। এখানেও কিছু ছোট ছোট ডিক্লারেশন দেওয়া রয়েছে, এগুলো পড়ে নেবেন, বা আপনারা আপনাদের মতো আপনাদের এলাকা বিশেষে যেভাবে সদগোপ করা হচ্ছে সেভাবেই কিন্তু করবেন। আপনাদের এলাকা বিশেষে কিন্তু আলাদা হতে পারে, অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখবেন। এবং পারিবারিক ইনকাম আমাদের এলাকায় বলা হয়েছে 1 লাখের নিচে দেওয়া যাবে না। তো আমি সেই জন্য 1,20,000 করা হয়েছে। যদিও পারিবারিক ইনকাম আমাদের 1,20,000 মধ্যে নয়, তবুও বা কম হবে। তো যাই হোক, এটা 1,20,000 করতে হয়েছে। একদম যখন জমা দিতে গিয়েছিলাম সেখানে কিন্তু বলা হয়েছিল যে 1 লাখের নিচে হলে হয়তো জমা নেব না। এটা ব্যক্তিগত, অর্থাৎ রিকোয়ার্ড কিছু এলাকা বিশেষে ডকুমেন্টস, সেই জন্য আমাকে এখানে 1,20,000 করা হয়েছে। আপনাদের এলাকায় আপনার যা ইনকাম হবে সেটাই কিন্তু এখানে বসাবেন বা জেনে নিয়ে আসবেন। এবারে 1,20,000টা যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ক্রিমি লেয়ারের, নন ক্রিমি লেয়ারের মধ্যে। দেখুন, এই যে ক্রিমি লেয়ার, নন ক্রিমি লেয়ার, এই বিষয়টা কিন্তু ওবিসি সার্টিফিকেটে রয়েছে। তো ক্রিমি লেয়ার বলতে 8 লাখ টাকার বেশি হলেই তবেই কিন্তু এই অপশানটি হয়। তো 8 লাখ টাকার নিচে যেহেতু আমার, ওই জন্যে নট বিলং ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছে। এটা ভালো করে মাথায় রাখবেন, এটাও কিন্তু লিখবেন, কারণ ওবিসি সার্টিফিকেটে কিন্তু এটা মেনশন থাকে। ওবিসি সার্টিফিকেট যদি আপনাদের হাতের কাছে আছে, দেখুন নিচের দিকে লেখা রয়েছে যে কোন লেয়ারের মধ্যে থাকছে। তাছাড়া এটাকে আমরা একটু কনভার্ট করে আপনাদের সামনে নিয়ে আসছি। ক্রিমি লেয়ার আর নন ক্রিমি লেয়ারের বিষয়টি, এখানে ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ইংলিশে লেখা রয়েছে। এটাকে সম্পূর্ণ বাংলাতেও আমি রূপান্তরিত করে আপনাদেরকে বলার চেষ্টা করব। ওবিসি পরিবারের ব্যক্তিদের মধ্যে পিতামাতার বার্ষিক আয়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। যাদের পারিবারিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে, অর্থাৎ বর্তমানে বাৎসরিক 8 লক্ষ টাকা, তাদের নন ক্রিমি লেয়ার হিসেবে নির্বাচন করা হয়। অর্থাৎ এখানে নন ক্রিমি লেয়ার, আমরা যেহেতু আমার 1,20,000 আছে, সেহেতু আমরা নন ক্রিমি লেয়ার, সেই জন্যই কিন্তু কোর্টের এফিডেভিট যেটা ফরম্যাটের দ্বিতীয় পেজটা লেখা রয়েছে নট বিলং টু ক্রিমি লেয়ার, অর্থাৎ ক্রিমি লেয়ারের মধ্যে আমি বিলং করছি না, এটাই কিন্তু লেখা রয়েছে এখানে। নন ক্রিমি লেয়ার হয়তো বিলং টু নন ক্রিমি লেয়ার লিখতেও হতো, কথাটাকে একটু ঘুরিয়ে লেখা রয়েছে। তো আপনারা অবশ্যই এই প্যারাটা মেনশন করবেন, কারণ ওবিসি যদি করতে চাইছেন অবশ্যই ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ারের বিষয়টা কিন্তু থেকে থাকে। তো সেই জন্য বিশেষ করে আপনাদেরকে বলা। তো আমি এফিডেভিট ফরম্যাট রেডি করে নিয়েছি। তো এটা এবারে সমস্ত যে ফর্মটা রয়েছে এর সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে সরাসরি অফিসে জমা হবে। তো আপনাদের যদি বিডিও অফিসে জমা নিচ্ছে তাহলে সেখানে ফর্মটা জমা দিতে পারেন, বা আপনার কাছাকাছি এসডিও অফিসেও কিন্তু অনেক ক্ষেত্রে ফর্ম জমা হয়ে থাকে, অবশ্যই সেই বিষয়টা জেনে নেবেন। যদি এমার্জেন্সি থাকে, এমার্জেন্সির একটা কারণ দেখিয়ে তার একটা দরখাস্ত লিখতে হবে, অবশ্যই সেটা লিখবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই
জানান। আমরা কন্টিনিউ পারপাসে যখন থেকে ওবিসির নতুন তালিকা এসেছে তখন থেকেই আমরা কন্টিনিউ ভিডিও বানিয়ে আসছি। তো প্রথমের দিকে আমরা এই যে কোর্টের এফিডেভিট লাগবে এটা কিন্তু আলোচনা করিনি, কারণ আমরাও জানতাম না। যখন জমা দিতে গিয়েছি তখন কিন্তু এই বিষয়টি আমাদেরকে বলা হচ্ছে, যদিও যদি আপনি কোথাও দেখেন এই অপশানটি নেই, এটা কিন্তু তাদের আলাদা করে নেওয়া হচ্ছে। তো আপনাদের এলাকায় এটা নাও নেওয়া হতে পারে, সেটা আগে সেটাকে জানবেন, তারপরে কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইবটা করবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করি কিছুটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা পরবর্তীতে যাই পদক্ষেপ নেওয়া হোক বা যেভাবেই সার্টিফিকেট পাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদেরকে প্রকাশ করলাম, বা যেগুলো আপনারা অবশ্যই অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন, তার উপর ভিত্তি করে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।